ইউটিউব কিংবা ফেসবুক। তো আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুক ব্রাউজ না করতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা কি করব, আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিব। কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোনে কিভাবে ইউজ করবেন এই ব্যাপারে আমরা কথা বলবো এখন। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম, যে ল্যাপটপে কিভাবে ইউজ করবেন, তারপর মোবাইল ফোনের কথা বলবো। তো এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করার পর এখন আমরা এখানে সার্চ করব, যেমন একটা ভিপিএন সার্চ করতে পারি। এখানে লিখবেন ফ্রি ভিপিএন। তো অনেকগুলো ভিপিএন আছে, নর্ড ভিপিএন আছে যেটা পেইড, তবে আমরা এই ভিপিএনটা ব্যবহার করব যেটা অনেক রিলায়েবল এবং একদম ফ্রি। তো আপনি এখানে সার্চ করবেন এটা ফ্রি ভিপিএন, এবং এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন এটা সব থেকে বেটার একটা ভিপিএন এবং যেটার স্পিডটা ভালো। তো আমরা এমন একটা ভিপিএন চাই যেটা লোডিং হবে না। তো আপনার এখানে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে এটা এই কর্নারে অ্যাড হয়ে যাবে। তো কর্নারে অ্যাড হওয়ার পর এটাকে পিন করে ফেলবেন। এরপরে যদি মোবাইলের জন্য হয় তাহলে মোবাইলের জন্য আপনি এখানে সার্চ করবেন টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন এটা লিখে সার্চ করবেন। আফটার সার্চ করার পর এইটা এক্সটেনশনটা প্লে স্টোর থেকে আর কি অ্যাপ ইনস্টল করে নেবেন। এরপরে আপনার ক্রোম ব্যবহার করে মূলত যাবেন, তাহলে দেখবেন আপনি খুব ইজি ভাবে এই ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারবেন। তো দেখেন অলরেডি আমার কিন্তু এখানে অ্যাড করা আছে। আফটার এখন যদি আমি এখানে যাই এবং এই যে youtube.com এ যাই, খুব ইজি হবে যেতে পারবো। একই সাথে যদি আমরা ফেসবুকে যাই যেতে পারবো। তবে কিভাবে ম্যানেজ করবেন আমি বলি। যদি ল্যাপটপে হয় বা মোবাইল কম্পিউটারে হয় তাহলে এখানে ক্লিক করবেন, তারপরে এই ম্যানেজ এক্সটেনশন একটা ক্লিক করবেন এবং এই জায়গায় অ্যালাউ প্রাইভেট মোডে ক্লিক করে দিবেন। যদি কোনো কারণে না চলে তো অ্যালাউ প্রাইভেট মোডে দেওয়ার পর এরপরে এখানে একটা ক্লিক করবেন। আফটার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে গেলাম। ধরেন এখানে আমরা ফার্স্টে ভিপিএনটা ক্লিক করলাম, এরপরে এই যে আমরা এখানে অন করে দিব, এটা অফ আছে, অন করে দিলাম। আফটার অন করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, যে দেখেন কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে facebook.com লিখি, যেমন facebook.com, দেখবেন খুব ইজি ভাবে যেতে পারবো। কোনো কারণে না যেতে পারলে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ব্যবহার করবেন। এই যে দেখেন আমরা facebook.com এ চলে আসি। এখন আপনি এখানে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো অনেকের হয় কি যে এইটার পরও কাজ করে না, এই ভিপিএন ইউজ করার পরও, তখন আপনারা আপনাদের আইপি চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করার জন্য গুগলে যাবেন এবং গুগলে যাওয়ার পর লিখবেন টিম্যাক, এই সফটওয়্যারটা লিখে সার্চ করবেন। তো টিম্যাক সফটওয়্যারটা লিখে সার্চ করার পর এখানে পাবেন এই যে টিম্যাক নামে, এটাকে ডাউনলোড করে নেবেন। আফটার ডাউনলোড করার পর তারপরে এখানে সার্চ করবেন টিম্যাক, আপনার ইনস্টল করবেন কম্পিউটারে। এই যে টিম্যাকটা ওপেন করবেন এবং ইএসএ একটা ক্লিক করবেন। আফটার ইএসএ ক্লিক করার পর একটু সময় লাগবে, দেন এইটার আইপিটা আপনার যে ল্যাপটপ বা মোবাইল অথবা ডেস্কটপ, এটার আইপিটা চেঞ্জ করার জন্য এটা কাজ করে। তো এইটা ফার্স্ট আমরা এইভাবে ওপেন করব। আফটার ওপেন করার পর একটু অপেক্ষা করবেন, এখানে দেখতে পাবেন র্যান্ডম ম্যাক নামে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবং চেঞ্জে ক্লিক করবেন। এইবার আপনি ভিপিএন অন করে যদি facebook.com এ যান, দেখবেন খুব ইজি ভাবে আপনার ফেসবুক ব্রাউজ করতে পারবেন। তাই হোক বুঝতে পারছেন যে আমরা কিভাবে ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করব কম্পিউটার ব্যবহার করে। এখন ল্যাপটপ, তো এখন মোবাইল ফোন। তো মোবাইল ফোনের জন্য সব থেকে বেটার টার্বো ভিপিএন, এটা লিখে সার্চ করবেন এবং এই যেখানে প্লে স্টোর, এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনি ক্রোম ব্রাউজার থেকে ব্রাউজ করবেন। আর যদি আপনি স্যামসাং ইউজার হন তাহলে লিখবেন স্যামসাং ম্যাক্স ভিপিএন, এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। তো এইটা একদম ইজি, আমি এটা ব্যবহার করি। এইটা আপনি ব্যবহার করে মোবাইল ফোনে খুব সুন্দরভাবে আপনি আপনার ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো আই হোপ বুঝতে পারছেন আমরা কিভাবে ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করব ভিপিএন ইউজ করে, যেহেতু আমাদের বাংলাদেশে এইটা এখন কার্যকর না। এবং টিকটক দেখবেন সবকিছুই ব্যান করে দিয়েছে, কারণ আমরা গভর্নমেন্টের যে আসলে লিগাল কথা যারা বলেন আর কি, সত্যি কথা বলতে যারা সরকারের এই যে অন্যায় অবিচার এগুলো মেনে নিতে পারছেন না এবং এই বিরুদ্ধে যে কথা বলছেন, তো এই জন্যই ব্যান করে দিয়েছে এগুলা। তো আসলে দলীয় কথা বলতেই হবে, এটা সরকার চায়, তো আমরা এটা চাচ্ছি না। আমরা আসলে সতের পথে এবং অন্যায়ের বিপক্ষে। তো এই জন্যই দেখেন যে এই অবস্থা। তো যাই হোক, আপনারা সিচুয়েশন এমনই যে অনেক স্টুডেন্ট আমাদের যারা আসলে সত্য কথা বলেছে তাদেরকে হত্যা করা হয়েছে, এগুলো আসলে বলার মতো না। তো আমরা চাই আল্লাহ যা করুক ভালো কিছু করুক এবং অবশ্যই এগুলার সঠিক বিচার হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।